बोल हरि बोल मा गो এই যে মা মা এসেছে না সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিলে ও মা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিলে না প্যান্ডেল দেখতে বেরিয়েছিলে আরে বিচার করো ছেলে বুট জুতো কিনেছে নতুন জুতো ভালো করে টাইট করে বেঁধে বেরিয়েছে 10টা যদি প্যান্ডেলে ঘোড়া দিচ্ছে তাকে যদি জুতো খুলে প্রণাম করে আবার পরে দুটো প্যান্ডেলে ঘুরলে রাত 12টা বেজে যায় হবে কি না কেউ জুতো খুলে প্রণাম করে তাহলে এবার বলো প্রতিমা দেখতে গিয়েছিলে না প্যান্ডেল দেখতে গিয়েছিলে এবার এসো এইবার আবার একটা জিনিস দেখো এই যে বিজয়া দশমী মায়ের বিসর্জন চলছে যে বাবু সারা জীবনে সিঁদুর পরেনি দেখা যায় না একদম ঢাকা দেখে মনে হবে কুমারী মেয়ে হাতে তো এখন চুড়ি শাঁখা পলা তো নেই সে বাবা দেখি দশমী দিয়ে মোটা করে সিঁদুর পরে গোটা গালে সিঁদুর মেখে ভূত হয়ে দাঁড়িয়েছে এটা আমার কবে বিয়ে হলো বলে জানো না আমার তো একটা মেয়েও আছে বা কি হয়তো হরি বল মা মা সীতা সিঁদুর পড়ছে দাঁড়িয়ে আছে হনুমান ও মা মা কি হয়েছে ওটা কি পড়ছো গো কেন সিঁদুর পড়লে কি হয় গো সিঁদুর পড়লে কি হয় কি করে বোঝাই তোকে বলতো সিঁদুর পরা হয় স্বামীর মঙ্গল করার জন্য ও ঠিক আছে মিটে গেছে কিছুক্ষণ পর হনুমানকে দেখা যাচ্ছে গোটা গায়ে সিঁদুর মেখে সবাই দাঁড়িয়ে আছে তুমি আমার সিঁদুর পরে গোটা গায়ে সিঁদুর মেখে ঘুরছে যে তার সময় শুনছো কেন প্রভু রামচন্দ্র জিজ্ঞেস করছে বলে প্রভু আমি মা সীতাকে দেখলাম সিঁথিতে সিঁদুর পড়ছে আমি জিজ্ঞেস করলাম মা সিঁদুর পড়লে কি হয় বললো স্বামীর মঙ্গল হয় তুমি তো জগৎ স্বামী তুমি তো আমারও স্বামী এতটুকু সিঁদুর সিঁথিতে পড়লে যদি স্বামীর মঙ্গল হয় ও প্রভু আমি সারা গায়ে সিঁদুর মেখেছি তোমার এবার মঙ্গল হবে তো বলো তোমার অনেক মঙ্গল হবে তো বলো হরি 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 একটা বানর জাতি পশুকুল স্বামীর মঙ্গলের জন্য গোটা গায়ে সিঁদুর মেখেছে আর আমরা নারী জাতি মানুষ হয়েছি বিবাহ হয়েছে সিঁদুরটাকে লুকিয়ে রাখি কেউ যেন দেখতে না পায় শাখা পলার বদলে এসেছে চুড়ির ব্যবস্থা শুনে রাখো এই যে সিঁদুর শাখা পলা এটা কিন্তু তোমার সম্পত্তি নয় এখন কি আমি সিঁদুর শাখা পড়তে পারবো না যে সমস্ত ঠাম্মারা স্বামী মারা গেছে দাদু মারা গেছে তারা পড়তে পারবে টিকলে সারা জীবন না টিকলে দুদিন কপালে থাকা চাই আজ তোমার সুযোগ আছে তুমি পড়ছো না একটা দিন আসলে সুযোগ থাকবে না যখন পাশ থেকে অন্যান্য নারীরা পড়ে যাবে বুকটা ফেটে যাবে আর মনে হবে কেন আমি সেদিন পড়লাম না এই হয়েছে জগতের অবস্থা তুমি কয়েক হাজার টাকা দিয়ে সাজবে আর একটা মেয়ে সাদা আলতা পরে শাড়ি পরে সিঁথিতে মোটা করে সিঁদুর পরে শাখা পলা পরে দাঁড়াবে ও মা কাকে সুন্দর দেখতে লাগবে না অত হাজার টাকা দিয়ে সে সাজলো 10 থেকে সুন্দর লাগবে না সুন্দর লাগবে যে টাকা খরচা করে সেটা সুন্দর লাগবে কিন্তু তাকে মা বলে ডাকার মতো যোগ্যতা থাকবে না যে নারী শাখা সিঁদুর পরে আলতা পরে সিঁথিতে মোটা করে সিঁদুর পরে পরনে আলতা পরে শাড়ি পরে দাঁড়িয়ে আছে তাকে দেখলে বলতে ইচ্ছে হবে মা কারণ বাবা নারী সবাই হতে পারে মা সবাই হতে মা হতে গেলে মায়ের যোগ্যতা হবে আজকে ছেলেটাকে এত সুন্দর দেখতে ছেলেটার নাম কি রাখা হবে দেখবেন মা আমাদের যখন ঘরে আদরের সন্তান জন্ম নেয় তখন বাবা আমরা কি করি দামি মণি মুক্তোর নামে নাম রাখি হিরে মানিক সোনা রূপ মণি না রতন নাম রাখি তো আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ এই গ্রহরত্নের নামে আর নাম নয় এই গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ হবে কে পরিচালক এদিকে ওদেরকে তোমরা পরে হলেও দেখতে পাবে আমাকে কিন্তু আর দেখতে পাবে না বলে দিলাম ওদিকে তাকিয়ে থাকলে হবে বাবা তাহলে বাবা
মণিমুক্তের কে পরিচালক? হ্যাঁ, ভগবান। আরে সে তো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টাকা পয়সা হিসেব পত্র রাখে? কে রাখে? অর্থমন্ত্রী। ভগবানের অর্থমন্ত্রীকে এই কুবের, আজকে ছেলেটার নাম রাখা হবে কুবের। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান কুবের, যা চাই তাই পায়। নারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের আদরের সন্তান। ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে, ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে। মা আজকে সকালবেলায় কুবের উঠে বলছে, মা আমি বনমাঝে খেলা করতে যাব। শোন বাবা, যাচ্ছিস যা। কারণ কুবেরের একটা বদ অভ্যেস ছিল, সবার আছে, কুবেরেরও আছে। কারণ বাবা, একটা মানুষের সব দিক ভালো হতে পারে না, সব দিক খারাপও হতে পারে না। আমি যে আজকে এই নাম বলছি, কীর্তন করছি, সবার কিন্তু ভালো লাগছে না। তোমাদের ভালো লাগছে কি জানি। এখন একটা মানুষ যদি সবার কাছে ভালো হতে যায়, কেউ হতে যাবে না। ভগবান স্বয়ং সবার কাছে ভালো হতে পারেনি, তুমি আমি তো সাধারণ মানুষ। সবার কাছে ভালো হতে গেলে জীবন শেষ হয়ে যাবে। তুমি যেমন তুমি তেমন, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। আরে থোড়ি না যে আমাকে খারাপ বলছে তার খাই, তার থোড়ি না যে আমাকে ভালো বলছে সে আমাকে মাথায় করে বলছে। তুমি যদি জানো তুমি সৎ, তুমি যদি জানো তুমি ভালো, আর যদি তোমার সেই আপনজন জানে তুমি সৎ, তুমি ভালো, তাহলেই হবে। আর কারো জানার দরকার নেই। তোমার কুবেরের একটু অন্যরকম, মানে বাচ্চা সব বাচ্চা সমান হয়, কিন্তু কুবের একটু আলাদা। কিরকম আলাদা? খেলা করতে করতে যদি কোনো বৈষ্ণব নাম গাইতে গাইতে পথ ধরে চলে যায়, তাদের পেছন পেছন চলে যাবে। এবার যা কুবের কোথায় গেছে। এই জন্য মা বলছে, শোন বাবা, কোথাও যাবি না, খেলা করবি, সঠিক সময় ঘরে ফিরে আসবি। আচ্ছা বেশ। আজকে কুবের কি করেছে? বনমাঝে মায়ের থেকে বিদায় নিয়ে, মায়ের জন্য প্রণাম করে মায়ের থেকে বিদায় নিয়ে বনমাঝে গিয়ে খেলা করছে। সবাই খেলা করছে, একে অপরকে ডাকছে, চিৎকার করছে, কিন্তু কুবেরের বদনে কৃষ্ণ নাম। তাই কুবেরের সঙ্গে আমরা সবাই মিলে গাইব, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। নানা গতি নাই, 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 হরি নাম ছাড়া জীবের, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবের, গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই। সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না। শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না। হরি বলো রে, হরি বলো লুধরি লুধরি তাই হরি হরি বল। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। খেলা করছে কুবের, আর এদিকে পদ্মাবতী মায়ের ঘরে একজন অচেনা বৈষ্ণব এসে উপস্থিত হয়েছে। ডাক দিচ্ছে,
পণ্ডিত 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 ও পণ্ডিত কে কে বাবা? আমি তো আপনাকে চিনতে পারলাম না। তুমি আমাকে চিনবে না, আমি অনেক দূর থেকে এসেছি। তবে পণ্ডিত, আমার একটা কথা ছিল, যদি কিছু মনে না করো বলতে পারি? বলুন না। পণ্ডিত, আমি অনেক দূর থেকে আসছি, আমি ভীষণ ক্লান্ত, আমি ভীষণ ক্ষুধার্ত। তুমি কি তোমার বাড়িতে যদি আজকে মধ্যাহ্নে আমি প্রসাদ পাই, তোমার কি কোনো অসুবিধে আছে? না না না, ছি ছি ঠাকুর, একই কথা, অসুবিধে কি থাকবে গো? তোমার মতো নিষ্কিঞ্চন বৈষ্ণবের সেবা দিতে পারলে আমি ধন্য হয়ে যাব। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে নিয়ে আসছি। আর এদিকে পদ্মাবতী মাকে ডাকছে, পদ্মা পদ্মা ও পদ্মা। কি হয়েছে স্বামী? দাও, ঠাকুর মশাই এসেছেন, তুমি একটু জল নিয়ে এসো তো। শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে সন্ন্যাসী ঠাকুরের চরণ ধৌত করে দিয়ে সেই চরণামৃত দুজনে পান করবে। পান করে বলছে, পদ্মা যাও, তুমি সেবার ব্যবস্থা করো। আজকে পদ্মাবতী মা সেবার ব্যবস্থা করছে। আর এই পণ্ডিত বলছে, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণবই আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। অনেক ভাগ্য করলে মা, তবে ঘরে বৈষ্ণব আসে। তাই যদি কোনো বৈষ্ণব তোমাদের দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায়, কোনোদিন ফিরিয়ে দিও না। তুমি যা পারবে তাই দিও, কিন্তু ফিরিয়ে দিও না। কারণ বলা যায় না কার বেশে কখন কে তোমার দুয়ারে এসে দাঁড়ায়, তা কেউ জানে না। আজকে সুন্দর করে রন্ধন করে সন্ন্যাসী ঠাকুরের সেবা দিয়েছে। সন্ন্যাসী ঠাকুরের সেবা নিয়ে বলছে, মা ও মা, সেবা নিয়ে বলছে, মা অনেক তো বেলা হলো, এবার তোমরা দুজন সেবা করে নাও। যেই না বলেছে তোমরা দুজন সেবা করে নাও, পদ্মাবতী মা হেসে বলছে, আসলে ঠাকুর আমরা না দুজন নই, আমরা কজন? তিনজন। তিনজন? আমি তো আশা থেকে দুজনকেই দেখছি, আর একজন কই? আর বলবেন না ঠাকুর, আমার একটা ছোট ছেলে আছে, 12 বছর বয়স। ছেলেটা এত দুষ্টু, কোন সকালবেলায় খেলতে বেরিয়েছে। কত করে বললাম, বাবুরি দূরে বেশি যাবি না, ঠিক সময় ফিরে আসবি। দেখো কত বেলা হয়ে গেল, ছেলের এখনো ঘর ফেরার সময় হলো না। সে কি গো, স্বামীকে ডেকে বলছে, স্বামী ও স্বামী, যাও গিয়ে তুমি কি ছেলেকে এবার খুঁজে আনতে যাবে? যেই না বলেছে ছেলেকে খুঁজে আনতে যাবে, যেই না বলেছে ছেলেকে খুঁজে আনতে যাবে, ওই দাঁড়িয়ে আছে পথের সামনে। মা বেরোচ্ছে, রাই পণ্ডিত বেরোচ্ছে দরজার সামনে, আর ওদিক থেকে কুবের নাম গাইতে গাইতে, প্রেমানন্দে দুটো বাহু তুলে নাম গাইতে গাইতে আসছে। এক তারাতে বেঁধে দোতারার সুর, এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহেরা কৃষ্ণ সুমধু, একই দেহেরা কৃষ্ণ সুমধু। একটা রাত বেঁধে দিলে, একটা রাত বেঁধে দিলে দোতারার সুর, একই দিনে রাম কৃষ্ণ সুমধু, রাম কৃষ্ণ সুমধু। এক তারাতে বেঁধে দিলে, এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহেরা কৃষ্ণ সুমধু, একই দেহেরা কৃষ্ণ সুমধু। সরোজ নদীতে দেহ শীতল হয়, আর বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমন
সরজ নদীতে নিয়ে দেহ শীতল হয় আর বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনাময় গো প্রেম যমুনাময়। সরজ নদীতে দেহ শীতল হয় গো, বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনাময় গো, প্রেম যমুনাময়। শান্তি বাড়ি দুটির বুকে বাড়ি দুটির বুকে, শান্তি বাড়ি দুটির বুকে বাড়ি দুটির বুকে, ক্লান্তি করে দো একই দেহে একই দেহে একই দেহে রামা কৃষ্ণ সমরে একই দেহে নিতাই গৌর হরি 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 বল। একই দেহে আমার কৃষ্ণ সুমধু, একই দেহে আমার কৃষ্ণ সুমধু। ওই তো তোমার গুণধর ছেলে ফিরেছে। আয় এদিকে আয়। এখন নাম গাইতে গাইতে কুবের যেই না ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকেই দেখছে একজন অচেনা ব্যক্তি। এখন অচেনা ব্যক্তিকে দেখে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। যেই না মাকে জড়িয়ে ধরেছে, মা বলছে বাবু যাও গিয়ে ওই সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করো। কুবের কি করেছে, ভয়ে ভয়ে গেছে, যদি বকা দেয়, ভয়ে ভয়ে গিয়ে যেই না সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করতে যাবে, অমনি সন্ন্যাসী ঠাকুর লাফিয়ে উঠেছে, আরে 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 আরে! দাঁড়াও, 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 কি করো কি করো, ছি 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 ছি, আহা ও মা, এই দুধের শিশু এসে আমাকে প্রণাম করে, আমার যে অপরাধ হবে। কি গো মা, সন্তানের প্রণাম নিতে আছে, বাচ্চাদের প্রণাম আমরা নিই। বলছে এই দুধের শিশু এসে আমাকে প্রণাম করে অপরাধ হবে? না না, প্রণাম করো না। এটা মুখে বললো, আর মনে মনে কি বলছে? এটা তো মুখে বললো মা, মনে মনে কি বলছে? মনে মনে বলছে ছি 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 ছি, এই জগতের কেউ না জানো, তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? অদ্ভুত বিষয়। নিজেকে নিজে মানে, মা আমি তোমাকে প্রণাম করতে পারি, কিন্তু আমি নিজেকে প্রণাম করব? পাগল বলবে তো লোকে। আজকে সন্ন্যাসী ঠাকুরকে কুবের প্রণাম করছে, তাহলে নিজে নিজে হলো কি করে? এটাই হলো তত্ত্ব। কে এই সন্ন্যাসী, কে এই কুবের, কি করে নিজে নিজে হয়ে গেল? সচী মায়ের গর্ভে কটা ছেলে এসেছিল? দুটো। গৌর হরির নাম হচ্ছে বিশ্বম্ভর। জগন্নাথ মিশ্রের ছেলে বিশ্বম্ভর, সচী মায়ের পিতা নীলম্ব চক্রবর্তী নাম রেখেছে বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, নাম হলো